নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি লখনৌ স্টাইল মাটন বিরিয়ানি। এর আগে আমি লখনৌ স্টাইল চিকেন বিরিয়ানি দেখিয়েছি, সেই একই পদ্ধতিতে আমি আজকে বানিয়ে নেব লখনৌ স্টাইল মাটন বিরিয়ানি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। লখনৌ স্টাইল মাটন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি এখানে মাটনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 700 গ্রাম মাটন। মাটনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এতে আমি অ্যাড করে দিলাম বেরেস্তা ভাজার তেলটা। বেরেস্তা ভাজার পদ্ধতি আমি আগের অনেক ভিডিওতেই দেখেছি, তাই আর এই ভিডিওতে দেখালাম না। এবার আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা যেমন 2-4টে এলাচ, 4-5টা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, বেরেস্তা আর 1 টেবিল চামচ ঘি। এই সব কিছুকে দিয়ে আমি মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মাটনটা এখন ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি এবং হাই ফ্লেমে মাটনটাকে আমি 5 মিনিটের জন্য কষিয়ে নেব। মাটনটা 5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু। লখনৌ বিরিয়ানিতে কিন্তু আলুর ব্যবহার হয় না, যেহেতু আমি বাঙালি তাই বাঙালি বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু বিরিয়ানি আমরা কল্পনা করতে পারি না, তাই আমি এখানে আলু অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও ব্যবহার করতে পারেন। আলুটা দেওয়ার পর আমি মাটনের সাথে আরও 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। মাটনটা দেখুন এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতন জল। আমি এখানে প্রথমে মশলার জলটা ব্যবহার করলাম, তারপর প্রয়োজনে আরও 2 বাটি জল এখানে অ্যাড করে দেব। জল অ্যাড করে নেওয়ার পর ভালো করে মিক্স করে নেব এবং এতে অ্যাড করে নেব হোমমেড বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলার রেসিপিটা কিন্তু আমি চিকেন লখনৌ বিরিয়ানিতে দেখিয়েছিলাম, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দেবো। আর দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো রাখতে হবে, নাহলে কিন্তু টক দই ফেটে যেতে পারে। টক দইটা দেওয়ার পর আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা হাই করে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে এলে মাটনটা ঢাকা দিয়ে 40 মিনিটের জন্য মাটনটাকে ভালো করে সিদ্ধ হতে দেব। ফিরে আসবো 40 মিনিট পর।
অন্যদিকে রাইসটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি জল গরম করে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি, যেমন একটা দারচিনি, 4-5টা লবঙ্গ, 2-3টে এলাচ, একটা বড় এলাচ, জায়ফল আর জয়িত্রী। তারপর আমি এতে অ্যাড করে দিলাম বিরিয়ানির এক্সট্রা লং রাইস, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি এখানে 4 কাপ বিরিয়ানির চাল ব্যবহার করেছি। চালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে একবার খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে ভাতটা সিদ্ধ করে নেব 80% মতন। 40 মিনিট পর আমি মাটনের ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন মাটনটা কিন্তু এখন খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবং ওপরে কত সুন্দর মাটনের রোগানটা ভেসে উঠেছে। এবার আমি একটা হাতার সাহায্যে রোগানটাকে তুলে নেব। দেখুন ঠিক এইভাবেই রোগানটা তুলে নিতে হবে। মাটনের রোগানের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ, ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে দুধের মালাইটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কাছে মালাই ছিল না, তাই আমি এখানে ফ্রেশ ক্রিমের ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 ছিপি গোলাপ জল আর 1 ছিপি কেওড়া জল। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আতর আর হোমমেড বিরিয়ানি মশলাটা। এই সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটা মিক্স করে মিক্সচারটা রেডি করে নেব। এরপর আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি 14-15টা কেশর আর দিয়ে দিচ্ছি একটু গরম জল। তাতে কিন্তু কেশরের কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। আপনারা চাইলে কিন্তু ফুড কালার ব্যবহার নাও করতে পারেন। যেহেতু লখনৌ বিরিয়ানিতে একটু ফুড কালার ব্যবহার থাকে, তাই আমি ফুড কালার অ্যাড করে দিয়েছি। এরপর আমি যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেই মিক্সচারটা কড়াই কিছুটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির রাইসটা। এই রাইসটা আমি 80% আগে থেকে কুক করে রেখেছি, আপনারা দেখিয়ে নিয়েছেন ভিডিওতে। পুরো রাইসটা অ্যাড করে দেওয়ার পর আমি এটাকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এবার যে মিক্সচারটা আমি অ্যাড করে দিয়েছিলাম সেই মিক্সচারের বাকি পোর্শনটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি 4-5 টেবিল চামচ মতন কেশর জল। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। এইখানে আমি কোনো ঘিয়ের ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু এখানে 3-4 টেবিল চামচ মতন ঘিও অ্যাড করে দিতে পারেন। একদম লাস্টে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু হোমমেড বিরিয়ানির মশলাটা। এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অন করে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো এবং তারপর 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে এটাকে দম দিতে দেবো। ফিরে আসবো 25 মিনিট পর। দেখুন 25 মিনিট পর এখন কিন্তু আমাদের বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। কতটা ঝরঝরে বিরিয়ানিটা হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের লখনৌ মাটন বিরিয়ানি এখন একদম রেডি হয়ে গেছে এবং আমি এটাকে একটা সিদ্ধ ডিম অ্যাড করে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পেলেন তাহলে লখনৌ স্টাইল মাটন বিরিয়ানি বানানো ঠিক কতটা সহজ। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।